নমস্কার সবাইকে, সুক্তার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয়নি। আপনাদের উৎসাহ কিন্তু আমি পাচ্ছি না, মানে আমার সাবস্ক্রাইবার আমার কমে যাচ্ছে, বাড়ছে না। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও অনেক ভিডিও বানাতে উৎসাহ পাই, যাতে আমি আরও অনেক ভিডিও বানাতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি সেগুলোকে। তো আজকে সকাল সকাল এসেছি, ছেলের স্কুলে একটু প্রোগ্রাম ছিল, সে কারণে মিস SMS করে দিয়েছিল আর কি, যে ছুটি হয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য। যে ক্লাস সেরকম হয়নি। তো এই যে দেখতেই পাচ্ছেন স্টুডেন্ট সব বাইরের বসে আছে, তো ভিতরে কেউ যায়নি। এখানে প্রোগ্রাম হচ্ছে, দেখছে, র্যাম্প শো হচ্ছে, ডান্স হচ্ছে। তো আমি ভিডিওতে গানটা দিতে পারছি না, মানে ও সব উড়িয়া সাঁওতালি আর কি গান। এই যে নাচছে, একজন ডান্স করছে, একটা ছোট্ট বাচ্চা। তো আপনাদের ওখানে ঠান্ডা কীরকম পড়েছে বলুন? আমাদের এখানে ঠান্ডা তো মানে পড়েছে, অল্প একটু পড়েছে। তো আমার ছেলেও র্যাম্প শো করেছিল, যারা ওই জন্য জামা প্যান্ট পরিয়ে পাঠিয়েছি, আর যারা র্যাম্প শো করেনি তারা স্কুলের ড্রেস পরে এসেছে। আর এই যে স্কুলের মধ্যে সব বাবা মারা নিতে চলে এসেছে বাচ্চাদেরকে। আরও একটু তো রোজের খেলে তবেই যাবে। এই যে খেলছে, খেলে টেলে তারপরে যাবে। তো যে আমি বললাম, হ্যাঁ রে, তোর নতুন জামা নোংরা হয়ে যাবে, বললো তুমি তো গিয়ে ধুয়ে দেবে বলে। আজকে মিসেরাও দেখছিলাম যে মানে আর কি শাড়ি টাড়ি পরে এসেছে, বেশ ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে, একটা ডিসিপ্লিন টাইপের। ওরা তো দেখি এমনি এমনি চুড়িদার পরে আসে, তো আজকে দেখলাম শাড়ি টাড়ি পরে এসেছে, বেশ ভালো লাগছে। এই যে আমার আর্যকে কিরাম লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো শীত পড়লেও মানে রোদ্দুরের তেজ কমেনি আর কি, মানে প্রচুর গরম পড়েছে। সকালের দিকটা তো ভীষণই গরম লাগে, আর সন্ধ্যের পর থেকে হাড় কাঁপুনি ঠান্ডা লাগে। তো সে কারণে ছাতা নিয়েই যেতে হয়, অনেকটা হেঁটে হেঁটে আসতে হয়, তো ছাতাটা নিয়ে গেলে বেশ ভালো লাগে। তো এই যে বাড়িতে চলে এসেছি, ঘরে ঢুকে পড়েছি। তো এখন রোজেরই বায়না ধরে কি, আমায় চাবি দাও, আমি চাবি খুলবো। খুলতে পারে না, তাও মানে চেষ্টা করে। আর এখানে আমায় বলছে যে একটা ফটো তুলবো, আমি ফটো তুলবো বলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল। আর আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, স্কুলের মধ্যে টিফিনটা কেন খাসনি? রোজেরই টিফিন খায় না, এরকম ছেড়ে দিয়ে চলে আসে। বললো আজকে তো র্যাম্পসো করেছি, ওই জন্য টাইম পাইনি তো টিফিনটা খাওয়ার। তো আমি আগে ওর বই বুক চেক করি, তারপরে ওকে হাত পা ধোয়াতে নিয়ে যাই জামা চেঞ্জ করে। তো রোজেরই আমার এটাই কাজ। তো সন্ধ্যেবেলা ওর বাবা এসে গিয়েছিল ডিউটি থেকে তাড়াতাড়ি, আর একটু বেরিয়েছিলাম কার্তিক ঠাকুর দেখতে। হ্যাঁ, কার্তিক ঠাকুর দেখতে। এখানে বড় বড় কার্তিক পুজো হয়, অনেক বড় বড় প্যান্ডেল হয়। তো সে কারণেই কোনোদিনও যাইনি, আর 5টা বছর হয়ে গেল এখানে আছি, কোনোদিনও হয়নি যাওয়া। শুনেছি হয়, কিন্তু যাওয়ার আর সুযোগ হয়ে ওঠেনি। সে কারণেই মানে আর কি বললাম যে চলো, যেতে চাইছিল না, বললো ঠান্ডা ঠান্ডা যাবো না। বললাম চলো দেখে আসি, যাইনি কোনোদিনও বলতে নিয়ে গিয়েছিল। আমরা অনেকটা ভুল রাস্তায় এসে গিয়েছিলাম, অনেকটা লেট হয়ে গেছিলো, সে কারণে 8:30 বেজে গিয়েছিল। তো যে কারণে আসতেও অনেকটা লেট হয়েছে। আর এই যে এখানে দেখছেন লম্বা লাইন পড়েছে, সেটা হচ্ছে খাবার দিচ্ছে। মানে এখানে সকালবেলার সন্ধ্যেবেলার দিকে খাবার দেয়, মানে ভাত ডাল তরকারি চাটনি এরকম। দেখুন কত বড় বড় প্যান্ডেল করেছে। কেউ দেখে বিশ্বাস করবে যে কার্তিক পুজোর এরকম বড় বড় প্যান্ডেল হয়? মানে আমাদের সাধারণত কার্তিক পুজো মানে ঘরেতে ছোট ঠাকুর এনে পুজো করা, কি এরকমই বন্ধু বান্ধবরা দেবে আর কি, ঘরের মধ্যে ফেলে যাবে ঠাকুর। কিন্তু এখানে এরকম বড় বড় পুজো হয়, বড় বড় প্যান্ডেল হয়, কত লাইটিং হয়েছে দেখুন। অনেকগুলো ঠাকুর হয়েছে, ওগুলো 17টা 18টা মতো ঠাকুর হয়েছে। দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। এখানে লক্ষ্মী ঠাকুরও এরকম সুন্দর হয়, গণেশ ঠাকুরও এরকম সুন্দর সুন্দর সব করে। আর এবার তো কার্তিক ঠাকুরও দেখলাম। তো যাই হোক, যা যেখানকার যেরকম, এখানকার তো মানে অন্যরকমই সব কিছু আমি এসে থেকে দেখছি। তো এই যে কার্তিক পুজো সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে। আমরা ওখানে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে আর কি রাত্রে খাওয়া দাওয়া করে চলে আসবো সোজা বাড়ি। আর যাচ্ছিলাম তো ভীষণ ঠান্ডা লাগছিল, মানে আমি ভাবছিলাম যে বাপরে, ছেলেটার একটা কিছু নিয়ে আসা হয় না, আমারও কিছু নিয়ে আসা হয় না, ভীষণ ঠান্ডা লাগছিল। তো আমি ওখানে বললাম যে যা ওখানে গিয়ে একটু দাঁড়িয়ে ফটো তুলবো
বলে এই যে ওখানে ছুটে ছুটে লাফালাফি করছিল, বেশ সুন্দর করে সাজিয়েছিল ওটা, কেউ ছিল না লোকজন, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে খেলা করছিল। তো এখানে যেরকম যে কীরকম ঠাকুরগুলো হয়েছে সব গলির মধ্যে, মানে এখানে এদিকে একটা গলি তো তার অপোজিটে আর একটা ঠাকুর এরকমভাবে। আর এখানে ঢাক ঢোল পিটিয়ে নিয়ে আসছিল, ওই যে ওপরে যে থালাটার মধ্যে একটা বড় লাড্ডু আছে সেটা নিলামে উঠেছিল নাকি, সেটা কেউ কিনেছে লাড্ডুটা। আর এটা ওনার বন্ধুর বাড়ি গিয়েছিলাম, ওখানে নিয়ে গিয়েছিল, ওখান থেকে দেখা করে টোরে খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো ভীষণ ঠান্ডা লাগছিল আসার সময়, মানে প্রচুর ঠান্ডা লাগছিল, বাপরে পুরো সেই জ্বর হয়ে যাচ্ছিলাম একদম ঠান্ডায়। আর লম্বা লম্বা লাইন পড়েছে সব গাড়ির, শুধুমাত্র লরি আর লরি, মানে প্রচুর, মানে লরি মানে ভর্তি হয়ে আছে একদম রাস্তার একটা সাইডে। আর এই যে রাত্রিবেলা আজকে আমার ছেলের জন্মদিন, মানে রাত্রিবেলা 12টার সময় কেকটা কাটবো বলে কেকটা জ্বালিয়ে রেখেছি, তো আমি ওকে ডাকি, ডেকে তুলি। বাবু, এ বাবু, বাবু, ওঠো, ওঠো না। বাবা কেটে নেবে। পাপা কাটবে না, তুমি কাটবে, ওঠো। কেন? পাপাকে ডাকো। বলে কি পাপা কেটে নেবে, আমি বললাম হ্যাঁ রে তোর জন্মদিনে পাপা কাটবে কি কথা, বলে বাবাকে ডেকেছে, ডেকে তুলে আর কি কেক কাটবে। তো সবাই আশীর্বাদ করবেন আমার ছেলেটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মতো মানুষ হয়। তো ওর জন্মদিন মানে রাত্রিবেলা কেটেছি, সকালবেলা একটু বড় করে করব না, আর আমাদের তো করতে নেই জন্মদিন, ওই ছোট করে কেক কেটে বাচ্চা কটাকে বলে আর কি ছোট করে একটা কিছু করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়, সকালবেলাটা হোক আগে। তো হ্যাপি বার্থডে টু আরজো, হ্যাপি বার্থডে। কাটো। তো আমি এই কেকটা আমি নিজে হাতে বানিয়েছিলাম, মানে চেষ্টা করেছিলাম আর কি, ওই বিস্কিট দিয়ে একটা এগলেস কেক বানিয়েছিলাম ইউটিউব দেখে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।